নমস্কার, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা সম্পূর্ণ মা বোনেদের জন্য। এবং এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্স বলতে পারেন। এবং এও বলে রাখি, প্রত্যেক মা বোনেরা আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করছেন এবং সেই কমেন্টে আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু আজকে পুরো উত্তর দেব এবং অ্যান্সার দেব এবং কি কি করতে হবে আপনাদের, কি কি বিষয় আপনাদেরকে জানতে পারবেন, এইগুলো নিয়ে আজকে ভিডিও। তো এই ভিডিওটা প্লিজ আপনারা স্কিপ করবেন না এবং এড়িয়ে যাবেন না। যাদের এখনও অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন এবং অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, এখনও অবধি কিন্তু অন্নপূর্ণা যোজনায় আপনাদের টাকা ঢোকেনি, তাদের জন্যই আজকে এই ভিডিও। এবং এইটা আপনারা পারলে সেভ করে রেখে দিন, পরবর্তীকালে আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। এবং এটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে প্রত্যেক মা বোনেদের কাছে পৌঁছে দিন এবং প্রত্যেক জনগণের কাছে এই ভিডিওর বার্তা যেন পৌঁছায় যে দিদি আজকে আপনাদের কমেন্টের মাধ্যমে কি কি আপনাদেরকে বলে দেবে এবং কি কি আপনাদেরকে করতে হবে এবং আপনাদের টাকা কখন ঢুকবে এবং কি করে ঢুকবে, সব বিষয় কিন্তু আজকে দিদি অ্যান্সার দিচ্ছেন এবং সেটা আপনাদেরকে মনোযোগ সহকারে আপনাদেরকে কিন্তু শুনতে হবে। তাই একটু টাইম নিয়ে এই ভিডিওটা একটু শুনে নেবেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পেরে যাবেন। আর না এড়িয়ে গেলে বা স্কিপ করলে কিন্তু অনেক কিছু জিনিস আপনারা পস্তাবেন এবং অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন না। তাই মূল বিষয়ে আমি ফিরে আসছি, সেটা হচ্ছে আমার কাছে অনেক মা বোনেরা, আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টের একটা একটা করে পড়ে আমি শোনাচ্ছি এবং একটা একটা করে উত্তর আমি দিয়ে যাচ্ছি। যাদের এই রকম অবস্থায় আছেন তাদের তো আরও ভালো উপকার হবে যে আপনাদেরকে কি কি করতে হবে। তো প্রথমেই বলি, এখানে আমাকে একটা বোন কি বলবো জানতে চেয়েছে, সেটা হচ্ছে মৌমিতা মৌ। তো ও অনলাইনে আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি আমি অনলাইনে আমি ফর্ম ফিল আপ করেছি, ঠিক আছে, অফলাইনে সরি, এবং এখন অবধি আমার কাছে কোনো টাকা ঢোকেনি। তো আমি এখন অনলাইনে করতে যাচ্ছি ফর্ম ফিল আপ এবং করার পর করতে যাচ্ছি করেছে, তো এখন ওর করার পর দেখাচ্ছে সাবমিটেড, ঠিক আছে। তো এটা সাবমিটেড আমাকে অনেকবারই দেখাচ্ছে, ও বলতে চাইছে যে আমার কাছে 100 বার দেখাচ্ছে সাবমিটেড। তো এর প্রতিবার আপ টু ফ্রম দ্য আমি কি করব, এটাও বলতে চাইছে যে আমি কি করব দিদি। তো আমি একটা কথাই মৌকে বলবো, আমার বোনকে, যে একটু ধৈর্য ধরো। এবং এও বলবো যে তুমি যখন অফলাইনে করেছিলে এবং এখানে তারিখটা কিছু দেয়নিও যে কোন তারিখও করেছে, আমি তো আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছি যে তারিখটা কিন্তু সবসময় মেনশন করতে হবে। তো তারিখটা কিন্তু এখানে কোনো উল্লেখ করেনি। ও বলেছে আমি অফলাইনে করেছি কিন্তু আমি এখন অবধি আমার টাকা ঢোকেনি, ঠিক আছে। তো আমি অনলাইনে করার পর এখন আমাকে সাবমিটেড দেখাচ্ছে। তো আমি একটা কথাই মৌমিতাকে বলবো যে একটু ওয়েট করো, কারণ এই জুলাই 15 তারিখের মধ্যে টাকা ঢোকার একটা কথা আছে, সরকার বলেছেন। এবং আগস্টে সম্পূর্ণ কমপ্লিট করবেন এবং সম্পূর্ণ আগস্টের মধ্যেই কিন্তু সমস্ত মা বোনেরা টাকা পাচ্ছেন। এবং এও বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে এবং এই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি জানাই যে ও কিন্তু শুধুমাত্র একবার অফলাইনে করেছিল, তারপর আবার অনলাইনে করেছে, তারপর ও দেখাচ্ছে কি না ওই সাবমিটে দেখাচ্ছে। তো এখন ওকে ওয়েট করতে হবে, কিছুদিন ওয়েট করতে হবে। তারিখটা কোনোভাবে ও লেখেনি যে আমি এই তারিখের মধ্যে করেছি, তাহলে আমি আরেকটু ডিটেলস ওকে বুঝিয়ে দিতে পারতাম। তো যাই হোক, এখন ওইটুকুর মধ্যেও ওই অবস্থার মধ্যে আছে, পজিশনে যে সাবমিটেড দেখাচ্ছে। তো এই ধরনের যাদের আছে, প্রত্যেক মা বোনকে আমি বলি যে যাদের এই ধরনের আছে তারা কিন্তু প্লিজ আপনারা একটু ওয়েট করুন এবং আপনাদের কাছে আর বারবার স্ট্যাটাসটা চেক করুন, একদিন দুদিন পরপর স্ট্যাটাস চেক করুন এবং দেখুন যে আপনাদের আন্ডার ইনকোয়ারি এসছে কিনা। যদি আন্ডার ইনকোয়ারি আসে তার মানে কিন্তু আপনাদের টাকা ঢুকবে এবং আপনাদের কাছে একটা ফোন যাবে, এটা সরকারের মাধ্যম থেকে। যারা যারা চার্জে আছে আপনার ব্লকে বলুন বা আপনার পঞ্চায়েতে বলুন, যারা যারা চার্জে আছে বা আপনারা যারা গ্রামে থাকেন তাদের কথাও বলছি, তো তাদের একটা করে ফোন যাবে আপনাদের কাছে, আপনার নাম দিয়ে আপনাকে বলবে এবং আপনার কাছে জানতে চাইবে যে আপনি ওখানকার বাসিন্দা কিনা এবং আপনার নাম, আপনার এজ, সমস্ত আপনি যা যা ডিটেলসে দিয়েছিলেন ডকুমেন্টসগুলো সবগুলো কিন্তু জানতে চাইবে। তাই আমি বলবো যে এইগুলো একদমই হতাশ হবেন না, একটুখানি আপনাদেরকে ওয়েট করতে হবে। আরেকজন আমাকে করেছে, আমি এখন পুরোটা ভিডিওর মাধ্যমে পুরোটা আমি বলতে পারছি না, তাও যতটা পারছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। একজন লিখেছে যে দিদি আমি অফলাইনে 2 তারিখে আমি কিন্তু ও ফর্ম ফিল আপ করেছি কিন্তু এখনও ওর টাকা ঢোকেনি। তো আমি চেক করে দেখছি, দেখা যাচ্ছে আমি নতুন করে কি আর করতে পারবো, প্লিজ আপনি একটু বলুন দিদিভাই। তো আমি একটাই বোনকে বলবো, এটা এইটাই আমি বোনকে বলবো একটা কথা, যে আরও 2-4 দিন ওয়েট করতে। এবং যেহেতু ও অফলাইনে করেছে, এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে অফলাইনে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিই। অফলাইনে দেখুন, কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে আমি জানিয়েছিলাম যে একটা বিক্ষোভ হয়েছিল বোলপুরের এবং অন্যান্য জায়গাতেও। সেটা হচ্ছে কি না, এই যে অফলাইনে যারা করেছেন দিদি ভাইরা বা আমার বোনেরা, মা বোনেরা, তারা কিন্তু তাদের ওই বান্ডিল ফর্মগুলো কিন্তু অনেক দিন পড়েছিল পেন্ডিংয়ে অবস্থায়। তার বুঝতেই পারছেন যে সরকারের কাছে কিন্তু পৌঁছায়নি জিনিসটা। বিডিও অফিসে বা এসডিও অফিসে যারা যারা যে ফর্মগুলো আপনাদের গেছে পঞ্চায়েত থেকে, সেগুলো কিন্তু ওইখানেই পড়েছিল।
সেক্ষেত্রে কী হয়েছে, দেরি হয়ে গেছে, মানে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি তো আপনার সাবমিটেড দেখাবে এবং যে জায়গাটায় আপনার তারা মধ্যে যাবে সেটাও কিন্তু আন্ডার ইনকোয়ারিটা দেখাবে। তাহলে এখন যেটা দেখাচ্ছে যে অনেকগুলো ফর্ম কিন্তু এতদিন ধরে পড়েছিল। এই বিক্ষোভের মাধ্যমেই বলুন এবং সরকারও জানতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলুন বা যাই হোক, ওনারা তদন্তও করেছেন যে এইগুলো এইভাবে পড়ে আছে, এগুলো কিন্তু এখনও প্রসেসিং শুরু হয়নি এবং ভেরিফিকেশনও হয়নি। সেইগুলোর জন্য একটু কিন্তু টাইম হচ্ছে বা নিচ্ছেন। সেই জন্য আমি মা বোনেদের বলবো, প্লিজ আপনারা একটুখানি ওয়েট করুন এবং আরও 2-4 দিন দেখুন। 15 তারিখের মধ্যে যদি আপনাদের টাকা না ঢোকে, তাহলে আপনারা যাদের যাদের এখন অবধি টাকা ঢোকেনি তাদেরকে কিন্তু বারবার বলছি স্ট্যাটাস চেক করুন, দেখুন যাদের সাবমিটে দেখাচ্ছে তাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কিনা। তাহলে কিন্তু আপনারা আবারও নতুন করে অনলাইনে, আপনারা যারা অফলাইনে করেছিলেন তাদের কথা বলি, তারা কিন্তু অনলাইনে আবার কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, যেহেতু এখন আমাদের টাইম আছে। ঠিক আছে, 3 মাস টাইম দিয়েছিল, 3 মাস তো আর প্রতি বছর 3 মাস থাকবে না, 3 মাসটা তো কমে আসছে। তাহলে এখনও কিছুদিন আমাদের মামলাদের হাতে সময় আছে, তো প্লিজ আপনারা ওইগুলো তখন আপনারা অনলাইনে করে নেবেন। আচ্ছা, আর একটা আমার কাছে এসছে, আরেক বোন আমাকে করেছে, যে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা পেনশন পান, তো আমার শ্বশুর মারা যাওয়ার পর, ঠিক আছে, তো সেখানে পেনশন নেওয়ার মতো আছেন এবং আমি, তার মানে ও বলতে চাইছে, জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলছি, যে আমার শাশুড়ি মা পেনশন পায়, আমি তো পাই না, তাহলে আমি কি টাকাটা পাবো না? হ্যাঁ, নিশ্চয়ই তুমি পাবে, নিশ্চয়ই তুমি পাবে, কারণ তুমি অযোগ্য নও, তুমি যোগ্য। এবং এও বলে রাখি, এখানে পূজা দত্ত ও আমাকে কমেন্টে বলেছে যে আমার শাশুড়ি মা পেনশন পান ওর শ্বশুর মারা যাওয়ার পর, কিন্তু আমি পাই না। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমার যদি কোনো বাইরের ইনকাম না থাকে, চাকরি না করো এবং তোমার কোনো পেনশন না তুমি পাও, তাহলে কিন্তু তুমি এই টাকাটা 100% পাবে। তবে প্রত্যেক মানে মা বোনদের আমি বলবো যে প্লিজ আপনারা একটু ওয়েট করুন, দেখুন, এবং আর একটু, যেটা আপনাদেরকে আগেও বলেছি, 15 তারিখ অবধি দেখুন, 15 জুলাই অবধি, তারপর আপনারা নিজেরা ডিসিশন নিজেরা নেবেন এবং আগস্টের মধ্যে কিন্তু প্রত্যেক মা বোনেদের কাছে এই 3000 টাকা ঢুকবে। আমি এইটুকুই মানে বলতে চাই কমেন্টের মাধ্যমে, এবং যে কমেন্টগুলো আমার মা বোনেরা করেছেন, তো তাদের আমি বলবো যে প্লিজ আপনারা হতাশ হবেন না, আশা হারাবেন না, একটু ধৈর্য ধরুন। আমি আবারও কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে ফিরে আসবো। যারা যারা কমেন্ট করবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো এবং অ্যান্সার দেবো। আমার যতটুকু হেল্প করার আমি নিশ্চয়ই আপনাদের করবো এবং পাশে থাকবো, এটুকু আমি কথা দিতে পারি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, পাশে থাকবেন। থ্যাংক ইউ।